সুপ্রিয় দর্শক, মহিলাদের মাসে মাসে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডারের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন জেনে নিন সম্পূর্ণ পদ্ধতিটা। পশ্চিমবঙ্গে প্রস্তাবিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের মাসিক ৩,০০০ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্মীর ভান্ডারের সাথে এর পার্থক্য এবং ঘরে বসে অনলাইনে আবেদনের সহজ ধাপ ও প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি থেকে কিছু উপকৃত হলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে মহিলাদের অর্থনৈতিক বিলম্বনকরণ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রাজ্যের বর্তমান ক্ষমতাসীন সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করছে। তবে সম্প্রতি বিরোধী দল বিজেপি পক্ষ থেকে অন্নপূর্ণা ভান্ডার নামক এক নতুন প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের মহিলাদের মাসিক সহায়তা পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এই প্রকল্পের রূপরেখা নিয়ে বিভিন্ন সময় আলোকপাত করেছেন এবং জানিয়েছেন যে তাদের সরকারের ক্ষমতায় এলে এই প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। আর্থিক সহায়তার পরিমাণ ও লক্ষ্মীর ভান্ডারের সাথে পার্থক্য। বর্তমানে কার্যকর থাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলা নির্দিষ্ট হারে মাসিক ভাতা পেয়ে থাকেন, যা সাধারণত ১২০০ টাকার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু প্রস্তাবিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এই অর্থের পরিমাণ বাড়িয়ে মাসিক ৩,০০০ টাকা পর্যন্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ আর্থিক সহায়তা রাজ্যের গ্রামীণ ও শহরতলি এলাকায় মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যারা দৈনন্দিন অভাবের মধ্যে দিয়ে জীবনযাপন অতিবাহিত করেন, তাদের জন্য এই ৩,০০০ টাকা এক নতুন আশার আলো হয়ে দাঁড়াতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক অনলাইনে আবেদনের প্রাথমিক ধাপ সমূহগুলি। প্রযুক্তির এই যুগে, যেখানে সরাসরি সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে অনলাইন আবেদন প্রক্রিয়া অন্তত কার্যকর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই ক্ষেত্রে একটি নির্দিষ্ট পোর্টাল বা ওয়েবসাইট এর কথা বলা হয়েছে, যেখানে গিয়ে মহিলারা ঘরে বসেই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। আবেদনকারীকে প্রথমে সংশ্লিষ্ট সরকারি পোর্টালে গিয়ে নিজের মোবাইল নাম্বার দিয়ে একটি প্রোফাইল তৈরি করতে হবে। এরপর সেখানে থাকা নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রের দিকে এগিয়ে যেতে হবে। এই প্রক্রিয়াটি ইন্টারনেটের সঠিক ব্যবহার ও সঠিক তথ্য প্রদান অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে কোনো সাধারণ সমস্যা না হয়। প্রয়োজনীয় তথ্য আপলোড। আবেদন করার সময় আবেদনকারীকে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র হাতে রাখতে হবে। এর মধ্যে প্রধান হলো আধার কার্ড এবং ভোটার কার্ড, যা নাগরিকত্বের প্রমাণ হিসাবে কাজ করবে। এর পাশাপাশি আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ অত্যন্ত নিখুঁতভাবে দিতে হবে, কারণ ভাতার টাকা সরাসরি সেই অ্যাকাউন্টে পাঠানো হবে। পোর্টালে ডিজিটাল পদ্ধতি ছবি এবং নথিপত্র স্ক্যান করে আপলোড করার অপশন থাকবে। তথ্যের সহায়তায় যাচাই করার জন্য আবেদনকারীকে সমস্ত ঘরগুলি সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আবেদনের পরবর্তী যাচাইকরণ ও অনুমোদন প্রক্রিয়াগুলি। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি দীর্ঘ যাচাইকরণ প্রক্রিয়া চালানো হবে। এই পর্যায়ে আবেদনকারীর দেওয়ার তথ্য সাথে সরকারি ডেটাবেসের তথ্য মিলিয়ে দেখা হবে। যদি দেখা যায় যে আবেদনকারী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করেছে, তবেই তার আবেদনটি অনুমোদিত হবে। আবেদনের স্থিতি জানার জন্য পোর্টালের ট্র্যাক স্ট্যাটাস নামটি বিকল্প রাখা হবে, যেখানে আবেদনকারী জানতে পারবেন তার আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। অনুমোদন পাওয়ার জন্য আবেদনকারীকে মোবাইলে একটি নিশ্চিতকরণ মেসেজ পাঠানো হবে, যা প্রকল্পের সদস্য পদ নিশ্চিত করবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কেবল একটি আর্থিক সহায়তা নয়, এটি মহিলাদের আত্মসম্মান ও সামাজিক মর্যাদার সাথে যুক্ত। মাসিক ৩,০০০ টাকা হাতে থাকলে একজন মহিলা তার পরিবারের ছোটখাটো প্রয়োজন মেটাতে পারবে। এছাড়া ক্ষুদ্র ব্যবসা থেকে এই মূলধন হিসাবে কাজ করে লাগাতে পারবে। রাজ্যের অর্থনীতিতে মহিলাদের এই সরাসরি অংশগ্রহণে
সামগ্রিক উন্নয়নের ত্বরান্বিত করবে। এই প্রকল্প যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তবে তা পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা মানচিত্রে এক বড় পরিবর্তন নিয়ে আসবে বলে রাজনৈতিক বিশ্লেষণকারীদের ধারণা। ধন্যবাদ।